আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যালেট নাইফের কাজ করব। প্রথমে আমরা প্যালেট নাইফগুলো চিনে নেই, কোনগুলো ইউজ করতে হবে এবং কি কি লাগবে প্যালেট নাইফের কাজে। এখানে মূলত এই 4টা প্যালেট নাইফেই সব ধরনের কাজ করা যায়, এর থেকে বেশি লাগবে না। আমার কালেকশনেও এই 4টা প্যালেট নাইফই আছে। সেখানে রোল স্টোরির 5 এই প্যালেট নাইফটা, আর রোল স্টোরি 2, আর ফনিক্সের 5, ফনিক্সের 24। এখন যে ফুলের পাতা তৈরির ক্ষেত্রে, মানে পাপড়ি তৈরির ক্ষেত্রে এই প্যালেট নাইফটা ব্যবহার করা হয়, রোল স্টোরি 5। আর ফনিক্সের 5 এটা পাতা তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এখানে কেকের উপরে সরাসরি প্যালেট নাইফ দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেটার ক্ষেত্রে আমি এই প্যালেট নাইফটা ইউজ করি, রোল স্টোরি 2। আর ফনিক্সের 24 এটাও সরাসরি কেকের উপরে ক্রিম দিয়ে যে ডেকোরেশনের কাজগুলো করা হয় প্যালেট নাইফের, সেটার ক্ষেত্রে আমি ব্যবহার করি। এছাড়াও আরেকটা প্যালেট নাইফ আছে, সেটা আমার অনেক আগের কেনা ছিল, মানে এটা দারাজ থেকে কেনা, কোনো নাম নেই। এটা দিয়েও খুব সুন্দর ছোট ছোট পাতা তৈরি করা যায়। আচ্ছা, এখন প্যালেট নাইফের কাছে আমাদের খুব বেশি কিছু লাগে না, এই প্যালেট নাইফগুলোই মূলত লাগে। আর লাগবে একটা স্টিলের সারফেস, মানে যেখানে আমি কাজটা করব। এরকম একটা স্টেনলেস স্টিলের সারফেস আমাদের প্যালেট নাইফের কাজের জন্য লাগবে। এটা আসলে মানে যাদের ওয়ার্কিং প্লেসটা টোটালি টেবিলটাই স্টিলের, তাদের জন্য তো এক্সট্রা ভাবে কোনো কিছু কেনার দরকার নেই। আর যাদের টেবিলটা, অনেকে টেবিলে কাজ করে, আর সেখানে প্যালেট নাইফের কাজ তো করা সম্ভব না, তো তারা এরকম একটা স্টিলের চপিং বোর্ড কিনতে পাওয়া যায় এখন। এই ধরনের চপিং বোর্ডগুলো আপনারা কিনে নিতে পারেন। এর থেকে বেশি বড় লাগে না জায়গা, প্যালেট নাইফের কাজের জন্য এতটুকু স্পেসই যথেষ্ট এই চপিং বোর্ডটাতে যতটুকু আছে। তো আমরা এখন কাজ শুরু করব। একটা কেক ডেকোরেশন, প্যালেট নাইফের কাজগুলো আলাদাভাবে ফ্লাওয়ার টিউটোরিয়াল দেওয়ার কিছু নেই, মানে কেকটা সরাসরি ডেকোরেশনই করতে হবে আর কি প্যালেট নাইফের পাপড়িগুলো দিয়ে। এছাড়া অন্য কোনো স্পেসে সেই ফুলগুলো করে দেখানোর আসলে সম্ভব না। আমি একটা কেক ডেকোরেশনই করে দেখাবো এখন। আমরা শুরু করছি তাহলে। এখন আমরা এই সারফেসটাতেই কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিব। এই হুইপ ক্রিমটা আমরা হাত লাগানোর তো কোনো ব্যাপার নেই, এখানে এখানে এই স্মুদার দিয়ে আমাদের হুইপ ক্রিমে কালার মিক্সড করব, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। এটা দিয়েই আমরা মূলত প্যালেট নাইফের কাজটা করতে অনেক হেল্প করবে আমাদের। এখানে আমি হালকা ইয়েলো কালার মিক্সড করে নিচ্ছি, এবং খুবই অল্প পরিমাণে ব্রাউন কালার, দুইটাই রেডম্যানের। আমরা স্মুদার দিয়ে কালারটাকে মিক্সড করে নেব। জাস্ট কালার মিক্স হয়ে গেলে আমরা এই জায়গাটাকে একদম প্লেন করে দিব, এই স্মুদার দিয়ে প্লেন করে দিব, এবং স্মুদারের উপরে কোনো এক্সট্রা ক্রিম থাকবে না। স্মুদারটা আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ স্মুদারে আমরা এভাবে যখন মিক্সড করবো, করার পর আমাদের এখানে কিছুটা ক্রিম থাকে, এই ক্রিম দিয়েই আমরা পাতা তৈরি করব। এই জিনিসটা আমি নিজে কাজ করতে করতেই তো মানে এইভাবে খুব সুবিধাজনক আমার কাছে মনে হয় পাপড়িগুলো তৈরি করা, তাই আমি এভাবেই করি। স্মুদারে আমরা বেশ, মানে এখানে আমরা চেষ্টা করবো স্মুদারে একটু ক্রিমটা বেশি করে নিই। এভাবে আমরা যদি একদম প্লেন ভাবে করি এভাবে, তাহলে খুব বেশি ক্রিম উঠবে না, কিন্তু আমাদের একটু এভাবে আস্তে করে, মানে একটু স্মুদারে যাতে একটু ক্রিম বেশি লাগে এটার চেষ্টা করবে। যেখানে এখন একটু ক্রিমটা
বেশি। এবার আমাদের পাপড়ি তৈরির জন্য রোজ স্টোরি 5টা নিব। এরপরে আমরা এখান থেকে নাইফটাতে কিছুটা ক্রিম এভাবে নিয়ে নিব। কিছুটা ক্রিম আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এই সাইডে তো আমাদের নেওয়ার সময় কিছুটা শার্প হয়ে গেল। এবার আমরা এই সাইডেও মানে দুই সাইডেই যাতে আমাদের এভাবে এভাবে করে আমাদের দুই সাইডেই যাতে শার্প এজ থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে, এবং এদিকে যেন শার্প এজ থাকে এবং ভেতরে যেন ক্রিমের পরিমাণটা একটু বেশি থাকে। আমরা যখন ক্রিমটা এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা যখন এই নাইফে ক্রিমটা নিব সেক্ষেত্রেও আমাদের ক্রিমটা একটু বেশি পরিমাণে যেন থাকে সেটা আমরা দেখব। ক্রিমটা যেন একটু বেশি পরিমাণে থাকে সেটা দেখব, এবং দুই সাইডে শার্প এজ থাকবে এবং মাঝখানে একটু মানে পিরামিডের মতো কিছুটা একটু উঁচু করে ক্রিমটা থাকবে এরকম ভাবে। এবং এটা কিভাবে করছি, আমি এখান থেকে ক্রিম নিচ্ছি, দুই সাইডে ক্লিন করলেই বাস কাজটা হয়ে যাবে, ক্লিন করে নিলেই হবে। এরপরে আমাদের যে কাজ সেটা আমাদের যে স্মুদারে যে ক্রিমটা লেগে আছে সেই ক্রিম আমরা এই প্যালেট নাইফে নেওয়ার চেষ্টা করব। এই ছোট প্যালেট নাইফে স্মুদার থেকে ক্রিম নিব। এই ক্রিম নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমার এই বাম হাতে তো স্মুদারটা, বাম হাতটা একদম স্ট্রেট এরকমই থাকবে, আর ডান হাতে যে প্যালেট নাইফটা আছে রোজ স্টোরি 5 সেই প্যালেট নাইফটা থাকবে একদম না মানে 70 to 80 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ফ্ল্যাট এরকম থাকবে না, ফ্ল্যাট থাকবে না, আবার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও থাকবে না। এটা একটু 70 to 80 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমাদের ক্রিমগুলো অল্প অল্প করে নিতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন কি সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেছে এখানে। এই যে পাতাটা পাপড়িটা তৈরি করলাম এটা কিন্তু খুব ছোট একটা পাতা। আমি যদি আরেকটু ক্রিম নেই আরেকটু পাতাটা বড় হবে। এখন এর থেকে বেশি বড় পাতা আমার দরকার নাই, আর এর থেকে বেশি বড় করলেও আমার পাপড়িটা তখন বাঁকা হয়ে যাবে, সুন্দর স্টিফ থাকবে না। এই জন্য এটা আমি এখন এখানে সেট করব। পাপড়িটাকে এখন আমি এই আমার এই সারফেসেই সুন্দরভাবে রাখবো, এবং রাখার নিয়মটা হচ্ছে খুব প্রেসার দিয়ে রাখা যাবে না, আলতোভাবে এখানে জাস্ট টাচ করে আমি আস্তে করে এভাবে টান দিয়ে নিয়ে চলে আসবো। আমি আপনাদের আরেকটা রেখে দেখাচ্ছি কিভাবে রাখতে হবে। আমরা আলতোভাবে এই যে আমাদের পেছনের অংশটা এরকম, পেছনের অংশটা কি মানে যেমনই হোক না কেন এটা দেখার বিষয় না, এটা আমাদের কেকের ডিজাইন আসবে না। আমরা আলতোভাবে এখানে জাস্ট টাচ করব, তারপর হালকাভাবে আমরা প্যালেট নাইফটাকে এইভাবে নিয়ে আসবো। আমি আরেকটা আপনাদের রেখে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে আমাদের পাপড়িটা আমরা আলতোভাবে এখানে জাস্ট রাখবো, কোনো চাপ প্রেসার দেওয়া যাবে না, হালকাভাবে আমরা এটাকে নিয়ে আসবো যাতে আমাদের এই পাতার পাপড়ির আকারে কোনো পরিবর্তন না হয়। আমি একটা প্রেসার দিয়ে করে দেখাচ্ছি আপনাদের কি প্রবলেম হবে। এখানে যদি আমরা খুব বেশি প্রেসার দিয়ে রাখতে যাই তাহলে আমাদের জিনিসটা এরকম হবে। এবার আমরা যে কয়টা পাতা তৈরি করলাম এতে আমাদের স্মুদারের ক্রিমটা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আবার ক্রিমটাকে এভাবে মিক্সড করব, আবার ক্রিমটাকে একসাথে করে আমরা মিক্সড করবো এবং আমাদের স্মুদারে এভাবে আমরা ক্রিমটা নিয়ে নিব। এইভাবে মানে ক্রিমটা যে লেগে থাকবে এটাই আমাদের জন্য যথেষ্ট, এবং আমরা চেষ্টা করব যাতে এই ক্রিমটা একটু বেশি পরিমাণে লেগে থাকে এখানে। যদি একদম হালকা স্তরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে খুব ভালো পরিমাণ ক্রিম নিতে পারবো না, তখন পাপড়িগুলো সুন্দর হবে না, একদম বেশি পাতলা পাতলা হবে, যেটা আমাদের হুইপ ক্রিমের কাজের জন্য যথেষ্ট না। এখন আমরা এখানে আবার শার্প করে নিলাম এটা নেওয়ার পরে এখানে আমরা ছোট ছোট করে মানে একদম অল্প অল্প করে আমরা যত ছোট ছোট করে নিব আমাদের তত এখানে যে আমরা পাতাগুলো করি সেই পাতার ভিতরে যে ছোট্ট ছোট্ট দাগ থাকে, একটা সুন্দর পাপড়ির যে শেড থাকে সেই শেডটা তৈরি হয়। তো এটা আমরা নিয়ে এখন এখানে আলতোভাবে লাগাবো। আমি আপনাদের আরো 4-5টা এভাবে করে দেখাই। এখান থেকে আমরা ক্রিম নিচ্ছি,
আমরা এখানে ক্রিম নিচ্ছি, প্যালেট নাইফে ক্রিম নিচ্ছি, প্যালেট নাইফটা পরিষ্কার করে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি সাইডটা। এভাবে এভাবে সাইডটা ক্লিন করে নিচ্ছি। সাইডটা এভাবে ক্লিন করে নিলাম, এবং এই যে আমরা খেয়াল করলাম যে এখানে পিরামিডের মতো একটু উঁচু তৈরি হচ্ছে মাঝখানে। তো এখন আমরা এখানে আমাদের যে স্মুদার, সেখান থেকে আমরা স্মুদার যে পরিমাণ ক্রিম আমাদের থাকে, এতে আমরা 4-5টা পাপড়ি একসাথে এইভাবে তৈরি করতে পারবো। ছোট ছোট করে আমরা এভাবে, এটা নেওয়ার কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট এখানে প্রেস করে এভাবে টান দিব, এখানে প্রেস করে এভাবে টান দিব, তাহলে আমাদের এই পাপড়ির যে শেপ সেটা তৈরি হয়ে যাবে। এবার আমরা হালকা ভাবে এখানে রাখবো। আবারও আমরা ক্রিম নিচ্ছি, খুব ক্লিন করে নিচ্ছি। এই যে আবার আমরা এখান থেকে ছোট ছোট করে জাস্ট রাখবো, এভাবে টান দিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি নিচ্ছি। এই টেকনিকটা কিন্তু মানে আমি কোথাও দেখি না এভাবে করা, এটা আমারই, মানে আমি হুইপ ক্রিম দিয়ে যে প্যালেট নাইফের কাজগুলো করি, সেক্ষেত্রে এটা আমার জন্য খুবই সুবিধাজনক হয়। সেই টেকনিকটাতেই আপনাদের শেখাচ্ছি। এবং আমরা একসাথে অনেকগুলো পাপড়ি তৈরি করে নিব। আমি এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন কিভাবে পাপড়িগুলো তৈরি করতে হবে। এবার আমি আমার মতো করে একটু কাজটা দ্রুত করছি, কারণ এই প্যালেট নাইফের কাজগুলো আমি এসি ছাড়া করছি, নর্মাল টেম্পারেচারে, কিন্তু এটা খুব বেশি গরমে করা যাবে না। এখন অনেক বেশি গরম না, হালকা মানে ঠান্ডা ঠান্ডা সকাল বেলার সময়টা, এই সময়টাতে আপনি মানে এসি ছাড়া ভালোই ভাবে করতে পারবেন। আমি অনেকগুলো পাতা একসাথে তৈরি করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটু দেখাই, একটা রো যখন এভাবে আমি পাতা তৈরি করে নিব, সেকেন্ড রো এখানে আরেকটা রো পাতা দেওয়ার আগেই আমি এই পাতাগুলোকে শেপ দিয়ে নিব। কিভাবে দিব শেপ, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে প্যালেট নাইফটা আমি যেখানে ছেড়েছি, যে জায়গায় প্যালেট নাইফটা আমি স্টার্ট করে ছাড়লাম, এই জায়গাটাকে আমি এখানে প্যালেট নাইফটাকে এখানে রেখে এই ক্রিমটাকে আমি ভেতরে ধাক্কা দিব, এভাবে ভেতরে সরাবো, সরায় তারপর প্যালেট নাইফটাকে একটু প্রেস করে জাস্ট ক্রিমগুলোকে টেনে নিয়ে আসবো। আপনারা প্রেস করার সিস্টেমটা দেখে নেবেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। ভেতরে আমি এটাকে একটু সাইড করে নিয়ে প্যালেট নাইফটাকে এই বোর্ডের সাথে, স্টিলের বোর্ডের সাথে এভাবে বাঁকা করে লাগাই নিয়ে আসবো। ভেতরের দিকে একটু দিয়ে আমি এক্সট্রা ক্রিমটাকে নিয়ে আসবো, একটু ভেতরে দিব, এক্সট্রা ক্রিমটাকে নিয়ে আসবো, ঠিক একইভাবে সবগুলো। একইভাবে আমরা সবগুলো ক্রিমটাকে নিয়ে আসলাম। এবার আমরা এর পরের পাতাগুলো এই জায়গাতে তৈরি করব, কারণ আমরা পরের পাতাগুলো যখন আগে যদি তৈরি করে নিই, তাহলে কিন্তু এই ক্রিমের এই পাতার শেপটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, প্যালেট নাইফ এদিকে নাড়ানো যাবে না। এবার আমরা আবার পাতা তৈরি করছি, আমি এবার একটু কাজগুলো আমার মতো করে করব, কারণ ক্রিম এতক্ষণ তো মানে হুইপ ক্রিম তো এতক্ষণ বাইরে স্টিফ থাকবে না, আপনারা সবাই জানেন। মানে হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফের কাজগুলো আসলে খুবই দ্রুত করতে হবে, এখানে ক্রিম গলে গেলে একদমই কাজটা হবে না। আমরা আবারও, যখনই আমাদের স্মুদারে এটা শেষ হয়ে যাবে, ক্রিমটা শেষ হয়ে যাবে, আমরা আবার এভাবে একসাথে করে একটু মিক্স করে নিব। একই নিয়ম, মানে নিয়মটা একই, খুবই সহজ, না জানলে কঠিন। আর এই যে একটা ছোট্ট ট্রিক্স, এটা জানলেই কাজটা অসম্ভব সহজ। হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফের কাজ দেখলে আসলে সবার কাছে একটু মানে অবাক লাগে যে হুইপ ক্রিমে কিভাবে সম্ভব প্যালেট নাইফে এরকম। এই যে ছোট্ট একটা ট্রিক্স, এটা জানলেই সম্ভব, কঠিন কিছুই না। তবে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে অবশ্যই।
প্র্যাকটিস করা ছাড়া এই কাজগুলো আয়ত্তে আনা খুবই কঠিন। প্র্যাকটিস করলে সবাই পারবে, এটা আমার বিশ্বাস। এবার আমরা এই পাপড়িগুলোকে ঠিক করব এভাবে। যেখানে প্যালেট নাইফের থেকে ছাড়লাম সেখান থেকে আমরা এভাবে ভিতরের দিকে নিয়ে জাস্ট নাইফটাকে এভাবে বাঁকা করে ক্রিমটা নিয়ে আসবো, ভেতরে নিব। এবং এই টোটাল প্রেশার কিন্তু আমার এই পাপড়ির উপরে থাকবে না। পাপড়িকে কিন্তু আমি হালকাভাবেই দিচ্ছি ভিতরে, কিন্তু আমার প্রেশার কিন্তু স্টিলের বোর্ডের উপরে। এই যে স্টিলের বোর্ডের উপরে প্রেশার, আমার কিন্তু পাপড়ির উপরে কোনো প্রেশার নেই। এখানে আমি হালকাভাবে দিয়ে বোর্ডের উপরে প্রেশার দিয়ে ক্রিমটাকে নিয়ে আসছি। হাতের প্রেশারটা কিন্তু এখানে কোনোভাবেই পাপড়ির উপরে নাই। পাপড়িটাকে হালকাভাবে আমি জাস্ট ভেতরে দিচ্ছি, তারপরে এক্সট্রা ক্রিমটাকে নিয়ে আসছি। ভেতরের পাপড়ির জন্য আমি এই ক্রিমটাকে একটা শেড একটু ডিপ করব, যাতে দেখতে সুন্দর হয়। যে কোনো ফুলেই ভেতরের শেডটা যদি একটু ডিপ হয় আর বাইরের শেডটা যদি হালকা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমি এই ডিপ শেডটা একটু ভেতরের ফুলগুলোকে দিব। প্যালেট নাইফের কাজ আসলে করলে খুবই সহজ, কারণ এত ঝামেলা নাই এই কাজটাতে। এবার আমি ঠিক একইভাবে আমার যে স্মুদার সেটাতে আমি ক্রিমটা নিয়ে নিলাম, আর আমার যে নাইফ সেটাও এখানে। এবার আমি ঠিক একইভাবে এভাবে ক্রিম এখানে, এবং আরেকটা আপনাদেরকে বুঝাই এখানে, মানে এটাও একটা ছোট টেকনিক, যে বাইরের পাপড়িগুলো কিন্তু আমরা বড় বড় দিলাম একটু, কিন্তু ভেতরের পাপড়ি তো সাধারণত ছোট হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে খুবই মানে ছোট ছোট পাপড়ি তৈরি করব। এবং সেটা কিভাবে, আমরা প্যালেট নাইফের যে এই ফুল অংশটা আমি একটা ছোট করে দেখাই। এই ফুল অংশটা দিয়ে কিন্তু আমি পাপড়ি তৈরি করলাম না, জাস্ট নাইফের অর্ধেক অংশ দিয়ে এই পাপড়িটা তৈরি করলাম। এবং খুব বেশি আমি এখান থেকে নিচ্ছি না ক্রিম, অল্প ক্রিম নিয়ে ছোট একটা পাপড়ি তৈরি করলাম এবং এখানে রাখলাম। আমি আবারও দেখাচ্ছি যে বড় পাপড়ি আমরা কিভাবে তৈরি করি। আমরা অনেকটা পুরাটা ভরে ক্রিম নেই, তারপরে আমাদের এই যে এই নাইফটা খেয়াল করবেন, এই নাইফের পুরো অংশটাই কিন্তু আমরা এটার উপরে, মানে এখান থেকে পুরো অংশে আমরা ক্রিম নিয়ে নিয়ে একটু বেশি পরিমাণের প্রেস করে করে বেশি নিয়ে একটা বড় পাতা তৈরি করি। কিন্তু ছোট পাপড়ির ক্ষেত্রে আমরা সেটা করব না। ছোট পাপড়ির ক্ষেত্রে আমরা এই অর্ধেক অংশ এই স্মুদার থেকে ক্রিম নিব, অর্ধেক অর্ধেক অংশ ক্রিম নিব, এবং খুব বেশি নিব না। ছোট্ট একটা পাপড়ির মতো তৈরি হলেই আমাদের এই ছোট, এখানে আমরা এটা স্টিলের বোর্ডে রাখবো। অর্ধেক অংশে নিয়ে ছোট, মানে অল্প পরিমাণের এখান থেকে ক্রিম নিয়ে আমরা স্টিলের অংশে এভাবে আস্তে করে রাখবো। ছোট ছোট করে এখানে রাখবো। আমরা আরো বেশ কিছু করে নেই তৈরি। এখানে প্যালেট নাইফের কাজে ক্রিমও খুব কম নষ্ট হয় এখানে, কারণ আমরা বুঝতে, মানে কাজ করতে করতে আপনারা বুঝেই যাবেন যে কতটুকু ক্রিমে কতটুকু হবে। আমি তো আরো দ্রুত কাজ করি, আপনাদের জন্য আমি অনেক আস্তে আস্তে করে দেখাচ্ছি। এবং গরমের দিনে এটা দ্রুত না করলে এই কাজ করা অসম্ভব, এসি ছাড়া এই কাজ করা অসম্ভব। আর এসিতেও অনেক ধরনের সমস্যা হয়, যেমন এই যে স্মুদারের যে কাজটা আমরা করছি এখানে, এসিতে হয় কি এই ক্রিমগুলো জমে যায়, যার কারণে নাইফের যে সুন্দর একটা স্মুথ টেক্সচার সেটা আসে না। এসিতেও অনেক প্রবলেম হয় কাজ করতে। আমাদের মোটামুটি এর থেকে বেশি পাপড়ি আর লাগবে না।
এখন আমরা এটাকে এই পাপড়িগুলোকে ঠিক করব। ঠিক এখানে যেমন এই পাপড়িটা একটু দেখেন ভালো করে, এটা কিন্তু একটু বেশি মানে বেশি ছড়ানো নিচে, এটাকে যদি আমি এদিকে ধাক্কা দিই পাপড়ির শেপটা সুন্দর আসবে না, যার কারণে আমি কিছু এক্সট্রা ক্রিম নিয়ে নিলাম। এবার আমি পাপড়িটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসবো দুই দিক থেকেই। এটাকে ধাক্কা দিয়ে যে এটাকে এরকম ভেতরে দিয়ে নিয়ে আসলাম। জাস্ট আপনার প্যালেট নাইফটা স্টিলের বোর্ডে এখানে একটু প্রেস করবে, বোর্ডের সাথেই আপনাদের প্রেসারটা দিতে হবে। হালকা করে ক্রিমটাকে ভেতরে দিয়ে আবার বোর্ডের সাথে প্রেসার দিয়েই ক্রিমটাকে টেনে নিয়ে আসা। আমার মনে হয় না এর থেকে বেশি বোঝানো অনলাইনে সম্ভব। আর সামনাসামনি হলেও এর থেকে কি বেশি, এটাই তো দেখে শেখার বিষয়। আমার কাছে অনলাইন কোর্স আর অফলাইনের মধ্যে খুব বেশি পার্থক্য মনে হয় না আমার, আর মনে হয় অনলাইনটাই বেশি উপযোগী, কারণ এখানে বারবার ভিডিওটা টেনে টেনে দেখা যাচ্ছে, রেকর্ড থাকছে। এবার আমরা কেকের উপরে সরাসরি পাপড়িগুলোকে বসাবো। এখানে আমি পাপড়িগুলো তৈরি করে মানে বেশ কিছুক্ষণ রাখা হয়েছে, যার কারণে পাপড়িগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। কিন্তু আমি নিজে যেহেতু অনেক দ্রুত কাজ করি, এত বেশি নরম হয় না, তখন খুব সুন্দরভাবে নিয়ে আসা যায়। যাই হোক, আমি দেখি এখন কি অবস্থা। আমরা বড় বড় যে পাপড়িগুলো করেছি সেইগুলোই আমরা মানে এই ডিপ কালারগুলো তো ভেতরে থাকবে, এগুলোকে পরে দিব। আমরা সাদা পাপড়িগুলোকে জাস্ট কিভাবে নিচ্ছি সেটা একটু দেখার বিষয়। আমরা স্টিলের বোর্ডে আমাদের প্রেসার থাকবে, মানে আমাদের প্যালেট নাইফের প্রেসার থাকবে স্টিলের বোর্ডে। আমরা জাস্ট বোর্ডে প্রেসার দিয়ে হালকা ভাবে এই ইয়েটাকে তুলবো। এইভাবে স্টিলে প্রেসার দিয়ে আমরা এটাকে তুললাম, তোলার পরে এটাকে আমরা কেকে নিয়ে আসবো। আনার পরে আমাদের এখানে একটা মনে মনে এখানে একটা সার্কেল তৈরি করতে হবে, যে হ্যাঁ আমার এখানে একটা সার্কেল আছে, মানে সেই সার্কেলের সাইডে। আর এই সার্কেলের একদম সার্কেলটাকে বড় করে দিয়ে নিবেন, কারণ এখানে সার্কেলের সাইডে আমরা এটা বসাচ্ছি, আমাদের ভেতরে আরো পাপড়ি বসবে। সার্কেলের সাইডে আমি একটা এখানে কেকের উপরে জাস্ট প্যালেট, আপনারা ভালো করে দেখেন, কেকের উপরে জাস্ট প্যালেট নাইফকে প্রেসার দিলাম এবং এই ক্রিম এইটাকে পাতাটাকে হালকা ভাবে এখানে রাখলাম। হালকা ভাবে রাখলাম। এবার আমরা আরেকটা নিব, এই যে স্টিলের প্রেসার দিয়ে আমরা ক্রিম পাতাটাকে নিব, পাপড়িটাকে নিব এবং এই পাপড়ি থেকে একটু দূরে, এই পাপড়ি থেকে একটু দূরে মানে যাতে আরেকটা পাপড়ি মাঝখানে বসানো যায় সেভাবে আমরা আরেকটা পাপড়ি এখানে রাখবো। এবং রাখার পর আপনার সুবিধা মতো এখানে পাপড়িটাকে একটু উঁচু উঁচু করে দিতে পারেন, দেখতে যাতে ভালো লাগে। আন্তরিকভাবে দুঃখিত, এখানে ভিডিওর কিছু অংশ সেভ হয়নি, যার জন্য আমি এই ভিডিওর শেষে আরেকটি ডালিয়া ফুলের ভিডিও অ্যাড করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পরের পাপড়িগুলো সেট করব। এই যে দুই পাপড়ির মাঝে যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আমরা পাপড়িগুলো সেট করে দিব। আমাদের মাঝে যে জায়গাগুলো ফাঁকা সেখানে আমরা সেট করে দিব এগুলো। আমরা যখন আমরা যখন পাপড়িগুলো তুলছি ভালো করে খেয়াল করবেন, আমরা কিন্তু নিচের এই দিকটা থেকে তুলছি না, আমরা কিন্তু এই দিক থেকে তুলছি না। আমরা পাপড়ির আমাদের প্যালেট নাইফের যে মোটা অংশ সেখানে থাকবে আমাদের পাপড়ির মাথা, মাথা থাকবে মানে উপরের দিক, আর এই গোড়াটা যেখানে আমরা সেট করব সেটা থাকবে নিচের দিক, প্যালেট নাইফের চোখার দিক। এইভাবে আমরা তুলবো, এই ফাঁকা অংশে আমরা এটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু স্টিফ এখানে ক্রিমটা হয়ে গেছে। এটা গরমে এতটা স্টিফ থাকবে না, এখন তো ঠান্ডা ঠান্ডা, এই জন্য এতটা স্টিফ হয়ে আছে। গরমে এগুলো এতক্ষণে গলে যাওয়ার কথা। এই যে ফাঁকা জায়গাগুলোতে আমরা দিয়ে দিলাম, ফাঁকা জায়গাগুলোতে আমরা আরো 5টা দিয়ে দিলাম, তাহলে আমাদের 3বারে আমরা করলাম কাজটা।
প্রথমে 5টা, তারপরে 5টা, এখন আবার 5টা। এখন এই 5টা হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা ডিপ কালারের কয়টা দিব। এবং এটা খুব কাছাকাছি দিব, কারণ এখানে আমরা যখন পাপড়িগুলোকে রাখছি তখন কিন্তু রাখতে যখন একটু প্রবলেম হচ্ছে আমাদের, তখন কিন্তু আমরা আরেকটা নাইফ দিয়ে জাস্ট এখানে ধরে রাখছি আর এটা এদিক থেকে বের করে নিচ্ছি, যাতে ওইটা পাপড়িটার যাতে কোনো জায়গা পরিবর্তন না হয়। এই আর একটা আছে লাস্ট, এখানে আমরা একটা ছোট পাপড়ি দিই কারণ জায়গা কম। এই যে আমাদের এখানে ভেতরের কাজ শেষ। এখানে আমরা ছোট রেনু আমরা পরে দিব। এবার এই পাতাগুলো সেট করা, পাপড়িগুলো সেট করার পরে আমাদের ভেতরে যে খালি জায়গাটা, সেখানে আমরা একটু এই ছোট ছোট পাপড়ি দিয়ে ভরাট করব। এবং এই ছোট ছোট পাপড়ি দিয়ে ভরাট করার জন্য আমাদের 227 নাম্বার কোরিয়ান যে নজলটা, সেটা আমাদের লাগবে। চন্দ্রমল্লিকা ফুলের জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেই নজলটা, মাঝখানে একটা বর্ডার দেওয়া, সেই নজলটা আমাদের লাগবে। এই নজল দিয়ে আমরা ছোট ছোট পাতা তৈরি করব আর কি। প্রথমে আমি একটু উঁচু করে একটা দিলাম, এরপর এটাকে আমি কলির মতো করে সাইড থেকে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, কলির মতো করে সাইড থেকে দিচ্ছি। জাস্ট এভাবে, এতটুকুই যথেষ্ট। এখানে এই পাতাগুলো দেওয়ার পরে ফুলটাকে ভরাট লাগছে। এবার আমরা কিছু গ্রিন কালার নিলাম, ক্রিমের সাথে গ্রিন কালার মিক্সড করে নিলাম। এখানে আমি একটু গ্রিন আর অরেঞ্জ কালার দিয়ে এই কালার শেডটা তৈরি করেছি। এবার এটাকে দিয়ে আমরা পাতা তৈরি করব। জাস্ট এভাবে ক্রিম নিব, দুই সাইডে শার্প করব। শার্প করাটা, এভাবে শার্প করাটা খুব জরুরি। এভাবে শার্প করে নিব দুই সাইডে, এবং ভেতরের জায়গাটা কেমন হবে আপনারা দেখতেই পাচ্ছেন, একটু উঁচু হবে। এবার ক্রিমের কেকের উপরে সরাসরি আমরা যে গ্রিন কালার ক্রিমটা প্যালেট নাইফে নিলাম সেটা দিয়ে পাতা তৈরি করব। এখন পাতা তৈরির জন্য আমরা যে মানে আমাদের সাইডে, ফুলের সাইডে পাতা দিলেই সব থেকে সুন্দর লাগে দেখতে, সেটাই করব। এখান থেকে আপনাদের করে দেখাচ্ছি আমি। জাস্ট পাতা তৈরির ক্ষেত্রে আপনাদের এই যে শার্প যে জায়গাটা, এই শার্প জায়গাটা এতটুকু, জাস্ট এতটুকুই আমাদের ইয়ের সাথে টাচ করবে, কেকের সাথে, কেকের ক্রিমের সাথে টাচ করবে। এবং তারপরে আমি যখন পাতাটাকে মোটা করব, সম্পূর্ণটা এভাবে একটা ট্যাপ ট্যাপ করে আমি সামনে নিয়ে আসব। আমি আবারও কিছু ক্রিম নিয়ে নিচ্ছি। আমরা এখানে জাস্ট লাগাবো, খুব বেশি প্রেসার দিব না, তারপরে ট্যাপ ট্যাপ করে আমরা সামনে নিয়ে আসবো। এটা সম্পূর্ণ আপনার প্রেসার কতটুকু দিবেন তার উপরে ডিপেন্ড করে যে পাতাগুলো কেমন হবে। কতটুকু প্রেসার দিয়ে এই যে ট্যাপ ট্যাপ করে সামনে নিয়ে আসে, এটাই এই পাতা তৈরির নিয়ম। সাইডগুলো আমরা কভার করে দিচ্ছি পাতা দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের। এবার আমরা ছোট ছোট কিছু ফুল, এবার আমাদের তৈরি করা ছোট ছোট কিছু ফুল আমরা এখানে অ্যাড করে দিব। তা আগেই তৈরি করা ছিল।
হয়ে গেল আমাদের প্যালেট নাইফের কাজটা। দুঃখিত, আমরা যে প্যালেট নাইফ দিয়ে ডালিয়া ফুলটা করছিলাম সেটার কিছু অংশ বাদ পড়ে গেছে, মানে ভিডিওটা সেভ হয়নি কিছু অংশ। তো ওই অংশটা আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা ডালিয়া ফুল তৈরি করে দেখাচ্ছি। আমরা সামান্য ব্লু দিব। এবার কিছু পাপড়ি তৈরি করে নিচ্ছি। আমরা যখন পাপড়িটাকে মানে শেপ দিচ্ছি তখন আমাদের এই প্যালেট নাইফটা এভাবে বাঁকা ভাবে মানে একদম মানে এভাবে করে নিচ্ছি না। প্যালেট নাইফটা আমাদের এই অ্যাঙ্গেলে থাকবে, মানে এরকম খারাপভাবে প্যালেট নাইফটা রাখবো, রেখে সাইডে ধাক্কা দিয়ে তারপর এটাকে আমরা বোর্ডের সাথে লাগিয়ে ক্রিমটা নিয়ে আসবো। প্যালেট নাইফটাকে এখানে খারাপভাবে রেখে এটাকে ভেতরে দিয়ে বোর্ডের সাথে ক্রিমটা এভাবে নিয়ে আসবো। ডালিয়া ফুলের পাপড়িগুলো আমরা কেকে সেট করবো। আমরা মাঝে একটা বড় অংশ নিয়ে নিব গোল। এরপর আমরা বড় পাপড়িগুলোকে সাইডে দিব। একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির দূরত্ব, একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি বেশ দূরে থাকবে, যেন মাঝখানে আরেকটা পাপড়ি বসানো যায় এমন একটা অবস্থানে থাকবে পাপড়িগুলো। একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি এখানে যাতে আরেকটা পাপড়ি বসানো যায় এমন অবস্থানে পাপড়িগুলো রাখবো আমরা প্রথমে। আমরা 5টা পাপড়ি দিয়ে নিলাম। এবার আমরা এর 2 পাপড়ির মাঝে আরেকটা পাপড়ি দিব, কিন্তু সেটা কিছুটা সামনে দিয়ে নিচ্ছি আমরা। এই 2টা পাপড়ির মাঝে আরেকটা পাপড়ি দিব, কিন্তু কিছুটা সামনে। এখানে আমাদের জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেছে, এখানে আমাদের মানে সানফ্লাওয়ারের জন্য এই রাউন্ডটা ঠিক আছে, আমাদের বেশি বড় হয়ে গেছে রাউন্ডটা, নাও যাই হোক কোনো সমস্যা নেই। আমাদের এখানে মানে মাঝে যে ফাঁকা জায়গাগুলো সেগুলো তো যখন আমরা একটা করে পাপড়ি দিব সেটা একটু সামনে দিকে দিব, মানে এই ভেতর দিকে যেন পাপড়িটা একটু এগিয়ে আসে এদিকে। ওই পেছনের পাপড়িগুলো যেন একটু ফাঁকা ফাঁকা, মানে এটার গ্যাপের মাঝখানে প্রথম যে পাপড়িগুলো দিব সেই পাপড়িগুলো পরের যে পাপড়িগুলো দিলাম এগুলো একটু মানে ভেতরের দিকে আসবে আর কি, ভেতরের দিকে এভাবে আসবে। এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এটা বুঝে দিতে হবে। সবসময় যে একইভাবে 5টা পাপড়ি দেওয়া সম্ভব হবে তা না। এবার আমরা এই পাপড়িগুলোর এখানে প্রথমে আমরা একটা শাড়ি করে নিলাম 5টা পাপড়ি দিয়ে, তারপরের শাড়িতে আমাদের 5টাই হয়ে যেত, কিন্তু কিছুটা ফাঁকা থাকার কারণে এখানে পাপড়ি আমাদের একটু বেশি দিয়ে দিতে হলো।
আসলে হাতের কাজগুলো এক এক সময় এক এক রকম হয়, সব সময় একদম একই রকম হবে এমন না। এবার আমরা এই পাপড়িগুলোর মাঝে দিয়ে আর একটা শাড়ি দিয়ে দিচ্ছি। আমরা এভাবে দিয়ে নিলাম। এবার আমরা 227 কোরিয়ান এই নজলটা দিয়ে ভেতরে ছোট ছোট পাপড়ি দিব। আর একটা রো আমরা ভেতরে দিতে পারবো এভাবে। এবার এই নজলটা দিয়ে আমরা প্রথমে একটা গোল ভিত্তি তৈরি করে নিলাম, বেস তৈরি করে নিলাম। এবার এইটাকেই আমরা জাস্ট এই প্রেস করে এইটাকে কভার করব, এই বেসটা যে দিলাম সেটাকে কভার করব প্রথমে। কভার করার পর তারপরে একটু সোজার দিকে দিব যাতে বোঝা যায় যে পাতাগুলো খুলছে, পাপড়িগুলো খুলছে আর কি, এভাবে। এবার ফনিক্সের 5 এই প্যালেট নাইফটা দিয়ে দুই দিকে ছোট ছোট পাতা দিয়ে দিব। এই ডালিয়া ফুলটা দেখানো হলো কারণ আপনাদের যে ডালিয়া ফুলটা আসলে আমি দেখাচ্ছিলাম সেটার কিছুটা অংশ কাটা পড়ে গেছে, ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই, মানে ওটার সেভ হয় নাই আর কি ভুলে। তো যার কারণে আমি এটা পাপড়িগুলো কিভাবে বসবে আসলে একটার মাঝে আর একটা, ওটা ওই অংশটুকু দেখালাম, পুরাটাই দেখিয়ে দিলাম।